চট্টগ্রামে ঈদ ও মিলাদুন্নবীর উপলক্ষে অনেক মুসল্লিরা চলে আসলো। মুসল্লিদেরকে দেখতেছি আর ভিডিও করতেছি। বন্ধুরা সঙ্গে থাকুন, আমি শরীফুল ইসলাম চট্টগ্রাম থেকে বলতেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান, খুব ইন্টারেস্টিং। আর তাদের ভিতরে কত আন্তরিকতা আছে সেটা আপনাদের মাঝে আজকে তুলে তুলব। খেজুর খাইতেছে গাইস। আমরা এখন ডিসেম্বর যাবো। ছোট্ট ছেলেদেরকে এত পরিমাণে ভালোবাসা দিবে কখনো ভাবতে পারিনি। যে আসে সে একটা চকলেট ধরে দেয়, একটি কলা দেয়, একটা বন দেয়, বিভিন্ন নাস্তা পানি সবার সাথে বিলিয়ে দেয়। আর ট্রাক দেখতেছেন, অনেক মুসল্লিরা ট্রাকে করে শরবত বিতরণ করে। শরবতও খালাম বন্ধুরা, খুব মনটা ভরে গেল। আর সঙ্গে থাকুন, দেখেন আজকের জুলুসে কত মানুষ হতে পারে। मेरे पास
রোদের তাপে অনেকটা তৃষ্ণা লেগে গেল নিজের থেকে। ইচ্ছা করতেছিল এক গ্লাস শরবত নিজেও খেয়ে দেখি কেমন। হঠাৎ করে হাঁটতে হাঁটতে অনেকগুলো ট্র্যাক দেখতেছি। পাশে একটা ভ্যানগাড়ি লক্ষ্য করলাম। ভ্যানগাড়ির মধ্যে মনে হচ্ছে কিছু লোক ড্রামে করে শরবত বিতরণ করতেছে। তাদের কাছে গেলাম, দেখলাম সত্যি সত্যি সবাই শরবত দিচ্ছে। তখন সময় একটি গ্লাস নিয়ে নিজে খাওয়া শুরু করলাম। খুব তৃষ্ণা লাগছিল, তখন সময় শরবত খেয়ে খুব মনটা ভরে গেল। খাওয়ার পরে আবার একটু সামনে হাঁটতেছিলাম বন্ধুরা, তখন সময় অনেক দেখতেছি লোকরা খাবার বিতরণ করতেছে সবার মাঝে। দেখেও খুব ভালো লাগলো। সবাই যে যেমনে দিচ্ছে আর নিচ্ছে আর সবাই খাচ্ছে। এই ঈদ মিলাদুন্নবী উপলক্ষে সত্যি সবাই আন্তরিকতাটা দেখে খুব ভালো লাগলো। একজন লোক দেখলাম সবাই সাথে পানি বিতরণ করতেছে, কিছু লোক বন বিতরণ করে। আমার ছোট্ট ছেলেটাও ছিল, তাকে একটি চকলেট দিল, পানিও দিল। খাবারের জন্য যে মানুষরা এমন করে কখনো ভাবতে পারিনি। সবাইকে তো কম বেশ খাবার দিবে, কিন্তু একটু লক্ষ্য করেন বন্ধুরা ক্যাপ পরা ছেলেটার দিকে। ক্যাপ পরা ছেলেটা কিছু খাবার মনে হয় পেয়ে সে পকেটে ঢুকাইছে। পকেটে ঢুকানোর পরও সে আবারও চেষ্টা করতেছে খাবার নেওয়ার জন্য। কি নিচ্ছে এখানে, কি দিচ্ছে সেটা আমি চিন্তা করতেছি। সে মনে হয় আবারও কিছু খাবার নিল, পকেটে রেখে দিল। সে আবারও চেষ্টা করতেছে। একটা ছেলের উপরে ঝাঁপিয়ে পড়ে এভাবে সবাই, আমি আসলে ঠিক মনে করি না বন্ধুরা। দেখেন ক্যাপ পরা ছেলেটার দিকে একটু লক্ষ্য করে, সে 2-3 বার নিল, সে আবারও চেষ্টা করতেছে সে খাবার নেওয়ার জন্য। কিন্তু ক্যাপ পরা ছেলেটা আমার এত সুন্দর লাগলো। সে জুলুম করতেছে হতে পারে, কিন্তু মানুষের একবারে একটা দেওয়া দরকার, বারবার ঠিক না। ক্যাপ পরা ছেলেটার দিকে আমার খুব সুন্দর লাগলো। সেইভাবে মানিলে জোর করে নিচ্ছে, লাগে যে খাবারগুলো তারই। একটু দেখেন বন্ধুরা, দেখেন ছোট্ট ছেলেটার, সামান্য একটা ছোট্ট ছেলে, তার উপরে কিভাবে জুলুম করতেছে একটা মানুষ। এটা ঠিক না আমি মনে করি। সবাই খাবার সবারই প্রাপ্য, কিন্তু এভাবে জুলুম করা মোটেও আমি মনে করি উচিত হয় না। দেখেন বন্ধুরা লক্ষ্য করে কি দিচ্ছে, আমি একটু ভালো মতন দেখতেছিলাম। ছেলেটার হাতে কি এমন জিনিস আছে সবাই এরকম টানাটানি করতেছে। হঠাৎ করে লক্ষ্য করলাম একটি চকলেটের বয়ম। এই চকলেটের বয়মের জন্য সবাই যদি এমনটা করে, সামান্য একটু খাবার, কিন্তু আসলে ঠিক না। যা হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা খাচ্ছি না, অনেক মজা বাবা। হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমার নিজের আপন বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সেও আসছে দেখার জন্য। আশেপাশে দেখতেছিল, কিন্তু আমাকে খেয়াল করে নেই। হঠাৎ করে আমাকে খেয়াল করলো, জিজ্ঞাসা করলো, তোর ভাতিজাও আইছে, তুই যাই একটু দেখে আস। আয়, আমি একটু দেখা দিচ্ছি। তখনকার আমি হাঁটতে হাঁটতে পিছিয়ে বললাম, দেখলাম সত্যি সত্যি আমার ভাতিজাকে নিয়ে এই ঈদ ও মিলাদুন্নবী দেখার জন্য আসছে। অনেক মুসল্লিরাও আসছে। আসলে বন্ধুরা, এলাকার পাশেই আমাদের এই জিসির মোড় এরিয়া, সেখানে হচ্ছে ঈদ ও মিলাদুন্নবীর বিশাল এক আয়োজন। সঙ্গে সঙ্গে আমার ভাতিজা অনেক খুশি দেখতেছি। তাকে 2টা পকেট থেকে খেজুর বের করলাম, খেজুর দিলাম দুজনকে 2টা। তারাও খেয়ে অনেকটা আনন্দ পেল, নিজের থেকেও অনেকটা আনন্দ লাগলো। চলে গেলাম আবারও সেই লোকেশনে।
দেখতেছি ঘুরে ফিরে কি কি আছে এই জুলুসে। সঙ্গে থাকুন বন্ধুরা, আরও অনেক কিছু দেখতে পারবেন। ভিডিও আমার ছেলে যে এত খুশি হবে কখনো ভাবতে পারিনি। সে হাসি তার মনটা ভরে গেল। তাকে একটা কলা দিল সবাই মিলে এতটা ভালোবাসে কখনো ভাবতে পারিনি। তাকে একটি চকলেট দিচ্ছে, আর একটা কলা দিচ্ছে, একটা বন দিচ্ছে। আসলে রাখার মতন জায়গা নেই, এখন সবাই দিচ্ছে, না রেখেও পারি না। সত্যি তাও সে অনেকটা আনন্দ করতেছে, খুব নিজের থেকেও ভালো লাগলো। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরীফের ব্লগ ভিডিও। আরও দেখার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। এমন সুন্দর যদি ভিডিও আপনারা সবসময় চান, অবশ্যই এই ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দিবেন। আর সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন শরীফের ব্লগ ভিডিও। কি অবস্থা?
নিবি দাও দাও না এটা একটা দিদি এটা একটা দিদি একটা ক্লাস দিতে ক্লাস দিতে একটা 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 ভাই একটা দিয়ে দাও এই ক্লাস দিতে একটা দুইবার নি ওকে হয়েছে বৃষ্টি চলে এসেছে হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখলাম অনেকগুলো মানুষ মানে নিজের থেকে নিজে কখনো ভাবতে পারতেছি না কে আসতেছে এমন কে আসতেছে সবাই তাকে ভিডিও করতেছে আবার সবাই তাকে তাকিয়ে থাকতেছে বন্ধুরা পাকিস্তান থেকে আমাদের নবীজির বংশধর আসলো এই চট্টগ্রামে সবাই তাকে ভিডিও করতেছে এবং কি সবাই তাকে এক নজর দেখার জন্য সবাই অনেকটা চেষ্টা করতেছে আমিও তাকে একটু দেখার জন্য অনেকটা চেষ্টা করলাম পাশে ছেলে ছিল তাকে নিয়ে হাঁটতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল তারপরেও আপনাদেরকে একটু দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি দেখতে থাকেন বন্ধুরা বিশেষ যে আসলো আমাদের চট্টগ্রামে তাকে একটু আপনাদেরকে দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছি
দেখুন বন্ধুরা, একজন ভাই লক্ষ্য করতেছি সে টিস্যু দিয়ে সবার মাঝে বিলিয়ে যাচ্ছে। আসলে অনেকটা রোদ পড়তেছে, এমন সময় যে টিস্যু পাবো একদম ফ্রিতে কখনো ভাবতে পারি নাই। একটা টিস্যু নিলাম আর তার জন্য একটু দোয়া করে দিলাম। মানুষ মানুষের জন্যই কতটা আসলেই বাস্তব। দেখুন বন্ধুরা, দেখতে থাকেন শরীফের ব্লগ ভিডিও। অনেক কষ্ট করে আপনাদের জন্য লং ভিডিও তৈরি করি। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ধাক্কা দিয়ে যাবেন না, কিন্তু একটু লাইক বা কমেন্ট রেখে যাবেন। আর আমার এই ছোট্ট বেবিটার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? তার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, বয়স 3 বছর। আজকে নিয়ে আসলাম, সে অনেকটা খুশি। তাকে সবাই ভালোবাসা দিয়েছে, চকলেট দিয়েছে, বিভিন্ন খাবার দিয়েছে, সে অনেকটা হ্যাপি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই ব্লগ ভিডিওটা বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।